আমার ছোটবেলার এক কাহিনী আছে এই এলাকা। ছোটবেলা যখন আমার তারিমও ছোটে না, একবারে ছোট ছিলাম, পড়ি তখন মাদ্রাসায় কামরাঙ্গীরচর পড়ি ছোটবেলা। তখন আমি ইসলামপুরে রমজানে কাপড় কিনতে আইছিলাম ইসলামপুরে। তখন তো কাঠ পিস বিক্রি হইতো, ঠিক না? হ্যাঁ, আমি এক দোকানের সামনে গেছি, তো কইতেছে হুজুর পরে আয়েন। আমি কি অর্থ পরে আয়েন, বোঝেন না? আমি বলি আপনি বুঝে বলেন, পরে আমো মানি। পরে বলছে, আমি কি শুনেন, যদি মার্কেট না হইতো, আপনার দোকানটা একা হইতো, তাহলে আমি কিনতাম আর ম্যাচ দিয়া চালায়া তারপরে ফিরে চলে যেতাম। সত্য। আমি যখন আমার বাপকে শুনাইছি, তোমার বাপ বলছে এটাই ঠিক ছিল, কিন্তু পুরা মার্কেটটা ক্ষতি হবে, এই জন্য বলছে উচিত এটা ছিল। আমি ওনারে বলছিলাম, ওই দোকানদার নাই এখন, দেখি না, আমি ছেলে পেলে আছে কিনা জানি না। তো আমাকে যেই বিহেভ করছে, আমি বললাম শোনেন, যদি এই মার্কেটটা না হইতো, আপনার দোকানটা একা হইতো এখানে, যে কোনো আর কারো ক্ষতি হবে না, তাহলে আমি পুরাটা কিনতাম। এখন বুঝেন না, আমার দাড়ি মোছ তখন ওঠে নাই, উঠতেছে মাত্র 76-77-এর কথা বলতেছি আমি। তখন আমি কামরাঙ্গীরচর পড়ি, আমি কিনতাম আর আমি ম্যাচ দিয়ে আপনার দোকানটা আগুন লাগায় চলে যেতাম। আপনি এরকম আন্ডার এস্টিমেট, হুজুর দেখলেই পড়ে যাইয়েন। এখনো আছে আমাদের, এখনো আছে, আছে, এখনো আছে, এখনো আছে। দেন কয় টাকা? ওই বেটায় তো এহসান করতেছে, আপনার এহসান, আপনার ঘরে আসতেছে আপনাকে বাঁচানোর জন্য। ও যদি না আসতো আর কামড় মাটিতে কামড় খায় পড়া থাকতো, যে না জামু না, জান দিয়া দিব, জামু না, আপনাকে বাঁচানোর জন্য আসে। কথার ভিতরে কথা চলে আসলো, এই জন্য বললাম। অনেক দিন আগের পুরান কথা মনে উঠছে, এই জন্য বললাম। এখনো আমার নব বাড়িতে গেলে ওই কথা মনে ওঠে, এখনো নব বাড়িতে গেলে ওই মার্কেট দিয়ে ঢুকলে আমার ওই কথা মনে ওঠে, যে এইখানেই তো আমাকে রমজান মাসে এরকম বলছিল। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, অনেক সময় দাতার কারণে দান কি বেড়া যায়, ঠিক না? হ্যাঁ, এটা বুঝাইতে চায় দাতা কে? আল্লাহ, আল্লাহ দাতা। মাস কেমন দামি, রোজা কেমন দামি, রোজাদার কেমন দামি। কিন্তু আবারও বলতেছি, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, এরকম মাস, এরকম রোজা, এরকম দাম, আপনি যা খুশি তা করতে পারতেছেন, যা খুশি তা বলতে পারতেছেন, যা খুশি তা করতে পারতেছেন। করেন, কয়দিন করবেন?